আজ আমার আপনার আকা মাওলা ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জিবহে আযম যেটা আল্লাহ পাকের সাথে সেই রোজে আজলে যে আল্লাহ পাকের সাথে ওয়াদা দিয়ে এসেছিলেন, আজ সেই আশুরার দিন 61 হিজরির আজ সেই আশুরার দিন কারবালার জমিনে সেই জিবহে আযম কামাল হতে যাচ্ছে, পরিপূর্ণ হতে যাচ্ছে, সেটার বাস্তবায়ন আজ হতে যাচ্ছে। এই জিবহে আযমের জন্য ইমাম পাক সেই রোজে আজলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিয়ে এসেছিলেন। এই জিবহে আযম হওয়ার জন্য ইমাম পাক 6 মাস আগে বাড়ি ছেড়েছেন, মদিনাতুল মুনাওয়ারা ছেড়েছেন। এই জিবহে আযমের জন্য ইমাম পাক মক্কা শরীফে হজ করতে না পেরে বুক ভরা ব্যথা নিয়ে তিনি হজের সময় মক্কা ছেড়ে তিনি বেরিয়ে চলে এসেছেন আত্মীয় স্বজন ওনার সঙ্গী সাথীর সেই কাফেলাকে নিয়ে। এই জিবহে আযমের জন্য ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ কারবালার জমিনে ওনার সঙ্গী সাথীদের হারালেন, সঙ্গী সাথীদের হত্যা হওয়া দেখলেন, সঙ্গী সাথীদের শাহাদত হওয়া দেখলেন ইমাম আলী মাকাম, আর তাদের লাশ মোবারক গুলো নিজের হাতে বহন করলেন। এই জিবহে আযমের জন্য সেই জিবহে আযম আজকে যেটা হচ্ছে, এই জিবহে আযমের জন্য ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই ইমাম আলী মাকাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুবহু প্রতিচ্ছবি হযরত আবুল কাসেম সালামুল্লাহি আলাইহি তিনার টুকরা টুকরা হওয়া লাশ কারবালার জমিনে দেখতে হয়েছে ইমাম আলী মাকামের জিবহে আযমের কারণে। কেননা আজকে ইমাম আলী মাকাম জিবহে আযম হবেন বলে, আজ মওলা জবে হবেন বলে, উনি মহান জবে হবেন বলে আজ সেই দিন আগত হয়েছে। এই দিনের অপেক্ষায় লক্ষ লক্ষ হাজার কাল বছর কেটে গেছে। ইমাম আলী মাকাম সেই রোজে আজলে সৃষ্টির শুরু লগ্নে ইমাম পাক আল্লাহর কাছে যে ওয়াদা দিয়ে এসেছিলেন, এর মাঝে হাজার লক্ষ কোটি বছর কেটে চলে গেছে। আজ সেই 61 হিজরির সেই আশুরার দিনে আজকে সেই জিবহে আযম সেটার বাস্তবতার মর্যাদা পাইতে যাইতেছে, সেটা পরিপূর্ণ হতে যাইতেছে। আর সেটা পরিপূর্ণ হতে যাইতে গিয়ে ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিনার ভাই হারানোর সন্তান, যেই পিতৃহারা সন্তান আজকে হযরত আবুল কাসেম সালামুল্লাহি আলাইহি আজকে জিবহে আযমের কারণে আবুল কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার জমিনে উনি টুকরা হয়ে গেলেন। এবং ইমাম আলী মাকামকে ওনার সেই ভাতিজার, সেই পিতৃহারা ভাতিজার সেই টুকরা হয়ে যাওয়া লাশ আজ ইমাম আলী মাকামকে কারবালায় দেখতে হয়েছে। সেই টুকরা হয়ে যাওয়া লাশ ইমাম পাক কুড়ে তিনি এক জায়গা করে তাবুর কাছে নিয়ে এসেছিলেন। যখন হযরত আবুল কাসেম আলাইহিস সালামের লাশ মোবারক যখন তাবুর কাছে আনা হয়েছিল, তখন ওনার লাশ মোবারক আস্থা ছিল না, টুকরা অবস্থায় ইমাম পাক কুড়ে নিয়ে এসেছিলেন। আজ সেই জিবহে আযমের কারণে ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীন জওয়ান বেটা, যিনি শাদী মোবারক করেন নাই, সাইয়েদনা হযরত আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজ ওই সেই ওনার নবীন জওয়ান বেটার লাশ আজকে ওনার কোলের উপরে, ওনার বাহুর উপরে বহন করতে হয়েছিল। যখন ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু পিতার কাছে সন্তানের লাশ, সেই ভারী বস্তু, সেই লাশ নবীন জওয়ান বেটা যিনি শাবিহে রাসূল ছিলেন, আল্লাহু আকবার কাবীরা, মাওলায়ে কায়নাত পাক শেরে খোদা মাওলার মুশকিল কুশা তিনি বর্ণনা করেছেন যে আমার বড় শাহজাদা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মাথা থেকে বক্ষদেশ পর্যন্ত হুবহু রাসূলুল্লাহর মতো দেখতে। আমার ছোট বেটা ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনার বক্ষদেশ থেকে কদম মুবারক পর্যন্ত রাসূলুল্লাহ হুবহু রাসূলুল্লাহর মতো দেখতে। দুটো বেটাকে একসাথে দেখলে খোদ রাসূলকে খোদাকে দেখা হয়ে যায়, দুইজনকে দেখলে স্বয়ং রাসূলুল্লাহকে দেখা হয়ে যায়। আর ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম ওনার নবীন জওয়ান বেটা হযরত সাইয়েদনা আলী আকবর আলাইহিস সালাম জিনার লাকাব ছিল, জিনার একখানা
সাবিহে রাসূল, যিনি একাই পরিপূর্ণ রাসূলুল্লাহ মতো দেখতে ছিলেন। সুবহানাল্লাহ। যখন হযরতে সাইয়েদনা আলী আকবর আলাইহিস সালাম যখন কারবালার ময়দানে গিয়েছিলেন, তাবু থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আব্বা জান ইমামে আলী মাকাম থেকে, আম্মা জান হযরতে শাহরে বাহু সালামুল্লাহি আলাইহা থেকে এবং ফুফি জান হযরত যায়নাব থেকে বিদায় নিয়ে যখন ময়দানে গিয়েছিলেন, তিনি যখন ঘোড়ায় সওয়ার হয়ে যখন ময়দানে নেমেছিলেন, মনে হচ্ছিল আজকে আলী আকবর নয়, স্বয়ং মদিনার কামলিওয়ালা নূরে খোদা হাবিবে খোদা সরওয়ারে কায়নাত আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ কারবালার জমিনে হাজির হয়েছেন। কেন? তিনি সাবিহে রাসূল ছিলেন, তিনি একাই পরিপূর্ণ রাসূলুল্লাহর মতো দেখতে ছিলেন। সেই সাইয়েদনা আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে এই জিবে আজিমের জন্য কারবালার জমিনে বর্ষার আঘাতে ওনাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছিল। আর তিনার সেই নবীন জওয়ান বেটার লাশ মোবারক যখন ইমাম পাক ওনার কোলের উপরে করে যখন তাবুর কাছে এসেছিলেন, তখন হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা বলেছিলেন যে আম্মা জান, ফুফি জান, আপনারা দেখেন যে আমার আব্বা জান মাওলা হুসাইন তার বেটা আমার ভাই আলী আকবরের লাশকে কোলের উপরে করে ওনার শাহাদাত গা থেকে এই তাবুর কাছে এইটুকু আসতে আসতে আমার আব্বা জান যেন বুড়ো হয়ে গিয়েছে। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার জমিনে উনি ওনার নবীন জওয়ান বেটার লাশ মোবারক বহন করতে গিয়ে যেন ওনার কোমর ভেঙে গিয়েছে। এইজন্য হযরত যায়নাব সালামুল্লাহি আলাইহা ওনাকে বিদায় দেওয়ার কালে বলেছিলেন যে বেটা আলী আকবর, তুমি যে শহীদ হবে, তোমার আব্বাজান যখন তোমার লাশ মোবারক বহন করবে, তখন তো তোমার আব্বাজানের কোমর ভেঙে যাবে। কি করে পিতা হয়ে এই নবীন জওয়ান বেটার লাশ বহন করবে? তোমার আব্বাজানের কোমর ভেঙে যাবে। তুমি যেন শহীদ, তোমাকে যেন শহীদ হতে না হয়, এজন্য আমার কোলের দুই বেটাকে আমি শহীদ করে দিয়েছি। আমি আমার আওলা মুহাম্মদকে আমি শহীদ করে দিলাম যেন তোমাকে শহীদ হতে না হয়। এইভাবে হযরত যায়নাব সালামুল্লাহি আলাইহা বলেছিলেন। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আজ জিবহে আজিমের খাতিরে আজকে ওনার আলী আকবর, ওনার নবীন জওয়ান বেটা আজকে শাহাদাতের পেয়ালা পান করলেন। ওনার ভাতিজা, ওনার ভাগ্নেরা আজকে ওনার সামনে শহীদ হয়ে গেলেন, আর তাদের লাশগুলো ইমাম পাক বহন করলেন। আজ এই জিবহে আজিমের জন্য যখন সমস্ত পুরুষেরা তাবুতে থেকে যখন শহীদ হয়ে গেছেন, আর কেউই নাই, ইমামে আলী মাকাম যখন ডাক দিলেন, আর কি কেউ আছে আমাকে সাহায্য করার জন্য? আর কে কি কেউ আছে আমাকে সাহায্য করবে? তখন সেই তাবুর মধ্যে ইমাম পাকের এই ডাক হযরত ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় নাই। ওটা কুদরত ইলাহি ছিল, আল্লাহ পাকের কুদরত ছিল। কেননা সেই দিন ইমামে আলী মাকামের এই ডাক যদি সাইয়েদনা ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালামের কানে যেত, তাহলে ওনাকেও শহীদ হতে হতো ইমাম পাকের সাহায্য সহযোগিতা। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক ওনাকে এমন বিমারি দিয়েছিলেন, এমন আল্লাহ পাক ওনাকে এমন অসুস্থতা দিয়েছিলেন যে উনি অজ্ঞান হয়ে তাবুর মধ্যে পড়েছিলেন। ইমাম পাকের ডাক উনি শুনতে পারেন নাই। সেই ইমাম পাকের ডাক শুনেছিলেন দুগ্ধ পোষ্য সাইয়েদনা আলী আজগর। যখন ইমাম পাকের এই ডাক শুনেছেন, যার কি কেউ আছে আমাকে সাহায্য করার জন্য, আলী আজগর সেদিন দোলনার উপরে আর থাকতে পারেন নাই। দোলনা থেকে লাফিয়ে তিনি জমিনের উপরে পড়ে গিয়েছেন। তখনই মা শাহরে বানু আলী আজগর আলাইহিস সালামকে কোলের উপরে করে তখন ইমামে আলী মাকামের কাছে সায়েলা হয়েছিলেন, ভিখারিনী হয়েছিলেন যে আজ আপনি বাদশা আছেন, আমি জানি আপনি একজন বাদশা, আপনি এক মহান বাদশা, আপনি সম্রাট,
আপনার কাছে সবাই চায়, আপনি কারো কাছে কিছু চান না আমি জানি। আপনি বাদশাহ, আপনার কাছে আজ এক ভিখারিনী ভিক্ষা চাইতে এসেছে। এক মা আপনার কাছে এক ভিক্ষা চাইতে এসেছে, সেটা হলো আমি শাহরে বানু, আমি মা, আমার বেটা আলী আসগরের জন্য আজকে আপনার কাছে আমি একটা ভিক্ষা চাইতেছি। আমার আলী আসগরকে নিয়ে আপনি একটু ফুরাতের তীরে যান। ওরা আমার বেটা আলী আসগরকে দেখে, নান্না বাচ্চা শিশু বাচ্চাকে দেখে ওদের একটু মায়া দয়া হতে পারে। আপনি আমার আলী আসগরের জন্য একটু পানি চাইবেন। ইমাম পাক বললেন, শাহরে বানু, আজ কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেললে। আমি হুসাইন জীবনে কখনো কারো কাছে কিছু চাই নাই। সারা দুনিয়া আমার ভিখারি আমার কাছে চায়। আজ আমি হুসাইনকে বড় এক কঠিন পরীক্ষায় ফেলে দিলে। তুমি এক মা হয়ে আমার কাছে চেয়েছো, এক মাকে আমি ফিরাতে পারছি না। দাও আমার আলী আসগরকে দাও। আমি আমার আলী আসগরের জন্য আজ আমি সায়েল হব। আমি আজকে চাইবো আমার বেটা আলী আসগরের জন্য আজ আমি পানি চাইবো। আর হযরতে সাইয়েদনা আলী আসগর আলাইহিস সালাম যখন আব্বা জানের সাথে যখন ফুরাতের তীরে যাইতেছেন, তখন মা শাহরে বানু সালামুল্লাহি আলাইহা আলী আসগর আলাইহিস সালামকে ওসিয়ত করলেন, বেটা আলী আসগর, এই ফুরাতের তীরে শত শত দুশমন, তারা ফুরাত নদীর পানি ঘিরে আছে। তোমার জান থাকতে যেন তোমার আব্বা জানকে ওরা আঘাত করতে না পারে। এই ওসিয়ত ছিল আলী আসগর আলাইহিস সালামের উপরে। আম্মা জানের এই ওসিয়ত নিয়ে ইমাম আলী মাকাম আব্বা জান হুজুরের কোলের উপরে চড়ে আলী আসগর আলাইহিস সালাম আজ ফুরাতের তীরে। মওলা ইমাম আলী মাকাম অত্যন্ত কাকুতি মিনতি করে আজ ফুরাতের তীরে দাঁড়িয়ে মওলা আলী আসগর আলাইহিস সালামের জন্য পানি চেয়েছিলেন। একজন পিতা তার দুগ্ধপোষ্য শিশু আলী আসগরের জন্য একটা নদীর পাড়ে দাঁড়িয়ে পানি চান, আর এই নিষ্ঠুরেরা পাথরের মতো দাঁড়িয়ে থেকে মওলা আলী আসগর আলাইহিস সালামের জন্য এক কাতরা পানি ওরা দেয় নাই। ইমাম পাক ওদের এই নিষ্ঠুরতার এই দৃশ্য দেখে ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম তিনি যখন বুঝতে পারলেন যে ওরা আমার আলী আসগরকে পানি দিবে না, ইমাম পাক তখন মওলা আলী আসগর আলাইহিস সালামকে নিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পানি পান করানোর অক্ষমতা একজন পিতা হয়ে তার দুগ্ধপোষ্য শিশু আলী আসগরকে একটা নদীর তীরে নিয়ে পানি পান করাতে পারলেন না। এটা যে একজন পিতার কাছে কতটা কষ্টের ব্যাপার, সেটা ইমাম হুসাইন সেদিন কারবালায় সেটা উপলব্ধি করেছিলেন যে মওলা হুসাইন তিনিও তো পিতা ছিলেন। ভাই আমি আপনিও তো পিতা। আমার আপনারও যদি বেলা এরকম হতো যে আমার আপনার দুগ্ধপোষ্য বাচ্চাকে একটা নদীর পাড়ে গিয়ে পানি পান করাতে পারলাম না, পানি পান করানো ব্যতীত আবার যদি ফিরে আসতাম, আমার আপনার কেমন কষ্ট লাগতো। সেই দিন ইমামে আলী মাকাম সেই কষ্টটা পেয়েছে। সেই বুক ভরা কষ্ট নিয়ে ইমাম পাক ফিরে আসতেছেন। আর সেই সময় সীমার লানাতুল্লাহি আলাইহি হুরমালাকে আদেশ করলো যে হুরমালা, হুসাইনকে আর ফিরতে দেওয়া যাবে না, এখনই হুসাইনের দিকে তীর নিক্ষেপ করো। তখন হুরমালা এই আদেশ পেয়ে ইমামে আলী মাকামের দিকে যখন তীর ছুটতে লাগলেন, তখন যখন আলী আসগর আলাইহিস সালামের দিকে তীরের এম চলে আসছিল, তখন হুরমালার হাত কেঁপে উঠতেছিল। তখন সীমার জিজ্ঞাসা করতেছিল, হে হুরমালা, তুমি তো অনেক বিখ্যাত তীরন্দাজ, আজকে তোমার কেন এই হাত কাঁপতেছে? তখন হুরমালা বলল যে হে সীমার, তুমি কি দেখো না আমি যখন হুসাইনের দিকে তীরের এম করি, যখন তার কোলের উপরে তার নান্না বাচ্চা, তার শিশু বাচ্চা আলী আসগর যখন আমার তীরের এমে চলে আসে, তীরের মাথায় যখন তার বাচ্চাটা চলে আসে, তখন আমি দেখতে পাই যে তার কোলের উপরে তার বাচ্চা না, তার কোলের উপরে জীবন্ত একখানা কোরআনকে আমি দেখতে পাই, যেন আমার তীর কোরআনের উপরে গিয়ে লাগতেছে।
তখন এই জন্য আমার হাত কেঁপে ওঠে। তখন সীমা সেই পাষণ্ড মালাউন সে বলল, এরপরেও তুমি তোমার তীর নিক্ষেপ করে দাও। সে বিখ্যাত তীরন্দাজ ছিল হুরমালা। সেই হুরমালা যখন তীর ছুঁড়ে দিল, তীর ছোড়া মাত্র মুহূর্ত সেকেন্ডের মধ্যে হযরত আলী আসগর আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন যে তীরটা এসে ইমাম পাকের বাহুতে এসে লাগবে। আর ওনার আম্মা জানের সেই ওসিয়তটা মনে পড়ে গেল যে আম্মা জান তো আমাকে ওসিয়ত করেছিলেন যে দুশমনদের কোন আঘাত যেন তোমার আব্বা জানের না লাগে তোমার জান থাকা পর্যন্ত। আলী আসগর আলাইহিস সালাম সেকেন্ডের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে উনি কোলের উপরে রাফিয়ে উঠে ওনার গর্দানটাকে ইমাম পাকের যেই বাহুতে লাগবে সেই বাহুর উপর ওনার গর্দানটাকে রাখলেন। এক সেকেন্ডের কম সময়ও হযরত আলী আসগর আলাইহিস সালাম তীরটাকে লক্ষ্য করেছেন সেই ছোট্ট শিশু আলী আসগর আলাইহিস সালাম। তিনার কি দৃষ্টি, তিনার কি নজর কারবালার জমিনে। খানদানে মুস্তাফা তিনারা যদি শিশু হন তারপরেও কুল কায়নাত ওনাদের চোখের সামনে ধরা থাকে, চোখের সামনে উদ্ভাসিত থাকে, কুল কায়নাত ওনাদের সামনে থাকে। যেমন শাইখ বাগদাদ পাক ইরশাদ করেছেন যে নাজারতুলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকম ইত্তিসালি, আল্লাহ तमाम জগৎ সমূহ আমি গৌসে পাকের কাছে একটা সরিষা দানার মতো মনে হয়। সেই দিন আলী আসগর আলাইহিস সালাম সেটা প্রমাণ করে দিয়েছিলেন। সেই তীরটাকে লক্ষ্য করলেন আর উনি লাফিয়ে সেই গর্দানের উপরে যখন ওনার সেই বাহুর উপরে ইমাম পাকের বাহুর উপর গর্দানটা রাখলেন, সেই বিষাক্ত তীর এসে সেদিন আলী আসগর আলাইহিস সালামের গর্দান ভেদ করে ইমাম পাকের বাহুতে ঢুকে গেল। ইমাম পাক উনি সেই তীরটাকে যখন টেনে বের করলেন, ইমাম হযরত আলী আসগর আলাইহিস সালামের গর্দান মোবারক থেকে রক্ত ছিটকে ছিটকে পড়ার মতো বের হতে লাগলো। ইমাম পাক বললেন, বেটা আলী আসগর, আমি তোমাকে পানি পান করাতে পারলাম না, শাহাদাতের পেয়ালা পান করায় নিয়ে যাইতেছি। সেদিন আলী আসগর আলাইহিস সালাম বললেন, আব্বা জান আপনি আমাকে মাফ করবেন, আমি আপনাকে শত্রুর আঘাত থেকে রক্ষা করতে পারলাম না। আমার গর্দানটা এত চিকন, এত সরু যে আমার গর্দানটা আপনার বাহুতে রাখলাম, কিন্তু আমার গর্দান ভেদ করে আপনার বাহুতে তীরটা ঢুকে গেল। আমি আমার আম্মা জানের ওসিয়ত রক্ষা করতে পারলাম না, আপনি আমাকে মাফ করবেন। এই পিতা এবং পুত্রের এই সেই আলাপচারিতা, এর ভিতরেই সাইয়েদনা হযরতে আলী আসগর আলাইহিস সালাম ইমাম পাকের কোলের উপরে শাহাদাতের পেয়ালা পান করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শান্ত হয়ে যাওয়া আলী আসগর আলাইহিস সালামকে তাবুতে নিয়ে আসলেন ইমামে আলী মাকাম মাওলা হুসাইন। সবাই ভাবলেন আলী আসগরকে হয়তো পানি পান করানো হয়েছে, আলী আসগর শান্ত হয়ে গেছে। কিন্তু যখন আলী আসগরকে তাবুতে দেয়া তখন দেখা গেল যে আলী আসগর আলাইহিস সালাম পানি নয়, শাহাদাতের পেয়ালা পান করে আসছে, রক্তে রঞ্জিত হয়ে আসছে। আলী আসগর আলাইহিস সালামের এই শাহাদাত মোবারকে তাবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল। সবচেয়ে বেশি কান্না জর্জরিত হয়ে গেলেন তাবুর মধ্যকার সবাই, হযরত সমস্ত নারীরা, আলী আসগর সালামের ফুপি আম্মা জান সবাই, হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহি। ইমামে আলী মাকামে এই দৃশ্য দেখে তিনি দ্রুত মাওলা হযরত আলী আসগর আলাইহিস সালামকে তাবুর পাশে ওনাকে দাফন করে দিলেন। কিন্তু তারপরে দুশমনেরা ইমামে আলী মাকামকে শহীদ করে দেওয়ার পরে এই দুশমনেরা সেরা তরবারের মাথা দিয়ে সেই জমিনে খুঁড়িয়ে খুঁড়িয়ে ইমামে আলী আসগর আলাইহিস সালামের দেহ মুবারক ওনার রওজা মুবারক থেকে ওরা তুলে ফেলেছিল। শিশু আলী আসগর আলাইহিস সালাম যাকে দাফন করা হয়েছে তার লাশটাকে আবার তুলে তার দেহ থেকে এতটুকু 6 মাসের শিশু বাচ্চার দেহ থেকে ওরা মাথাটাকে আলাদা করে ফেলেছিল। সেই ছোট্ট আলী আসগর আলাইহিস সালামের মাথাখানাকে বর্ষার মাথায় গেঁথে দেওয়া হয়েছিল।